নমস্কার, আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য আজকে নতুন একটা ভিডিও দিয়েছি। সামনে যে মেয়েটি বসে আছে, বাচ্চা মেয়ে, এর বয়স এখন 17 বছর। আজকে ফার্স্ট এসছেন আমার কাছে এরা। আমি একটু ওদের মুখ থেকে শুনে নিই যে কি সমস্যা নিয়ে অ্যাকচুয়ালি এসছে আমার কাছে। একটু আমাকে একটু বলো যে কি কারণে এসছে আমার কাছে। 4 মাস ধরে আমার পেটে ব্যথা কমছে না। এই ডান দিকে ওরকম চিনচিন করে ব্যথা হয়েছে আর পুরো পেটেই ব্যথা করে। এর জন্য প্রায় 3-4 মাস ধরে ওর ব্যথাটা হচ্ছে এবং পিরিয়ডসটাও কন্টিনিউ হচ্ছিল। এখন অ্যালোপ্যাথিক একটা ওষুধ খাচ্ছে, তার ফলে ওষুধ পিরিয়ডসটা বন্ধ রয়েছে। কিন্তু ডাক্তার বলেছেন যে এটা বন্ধ করার পরেই কিন্তু আবার পিরিয়ড শুরু হবে। একটা হরমোনাল ট্রিটমেন্ট চলছে, সাপ্রেশন হয়ে রয়েছে। এই সমস্যাটা ওর কিন্তু প্রায় 3-4 বছর ধরে চলছে, তাই তো? 3-4 বছর ধরে মাঝে মাঝে ওষুধ খায়, কম থাকে, আবার হয়। আর ওর এই কারণে, এবং পেটের ব্যথাটা যেখানে রয়েছে সেটা ঠিক ইলিওসিক্যাল রিজিয়নে পেন, অর্থাৎ ইলিওসিক্যাল বলতে আমাদের যেখানে অ্যাপেন্ডিক্স থাকে সেই রিজিয়নটাই ওর একটা পেন হচ্ছে। আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল, সেখানেও রিপোর্ট যা এসছে সেটা বলছে যে মার্জিনালি টেন্ডার রাইট ইলিয়াক ফসা, অর্থাৎ যেখানে অ্যাপেন্ডিক্সটা রয়েছে সেই রিজিয়নটা টেন্ডার রয়েছে। টেন্ডার কথাটার মানে হচ্ছে চাপলে পরে ব্যথা লাগে। করেসপন্ডস টু গ্যাস ফিল্ড বাউল লুপস at palpating USG probe without evidence of any specific or detectable pathology, ileocolitis versus chronic appendicitis। অর্থাৎ ওরাও ঠিক কনফার্ম হতে পারছে না। দুটো জিনিস হতে পারে, ইলিওকোলাইটিস হতে পারে অথবা ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। অ্যাপেন্ডিক্সের পেন বলে মনে হচ্ছে, কারণ ওর সাথে ওর আরো কিছু জ্বর আসে মাঝে মাঝে, মাসে একবার করে প্রায় জ্বর আসে, প্যারাসিটামল খেয়ে নেয়। আর আরেকটা জিনিস হয়, একটা ভমিটিং টেন্ডেন্সি মাঝে মাঝে সকালের দিকে থাকে, তাই তো? এগুলো কিন্তু সবই এই অ্যাপেন্ডিসাইটিসের একটা সিমটমস কতগুলো। এছাড়াও দেখা যাচ্ছে ওর এই বয়সেই অনেক কিছু সিমটমস অ্যাপিয়ার করেছে। তার মধ্যে PCOS আছে, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে অনেকগুলো সিস্ট রয়েছে ওর। সেই সিস্টগুলো প্রায় এখানে লেখা রয়েছে মাল্টিপল সিস্ট, 18 থেকে 26টার মতো সিস্ট আছে এবং সাইজ প্রায় 3 থেকে 5 মিলিমিটার। এছাড়াও ওর কিডনিতে দেখা যাচ্ছে, একটা লেফট কিডনিতে স্টোনের হালকা স্টোন ফর্মেশন হচ্ছে, ক্যালকুলার ডেব্রিস অ্যাট লোয়ার মিড ক্যালিক্স অফ লেফট কিডনি। মাইল্ড স্প্লেনোমেগালি রয়েছে, স্প্লিনটা হালকা বড় হচ্ছে। বর্ডার লাইন হেপাটোমেগালি রয়েছে গ্রেড 1, অর্থাৎ লিভারটাও এনলার্জমেন্ট রয়েছে এর সাথে। এবং নো পোস্ট ভয়েড রেসিডুয়াল ইউরিন, অর্থাৎ আমরা জানি যে কিছুটা পরিমাণে ইউরিন থেকে যায় বাথরুম হওয়ার পরে ইউরিনারি ব্লাডারে, কিন্তু ওর ক্ষেত্রে সেরকম কিছু থাকছে না। এই ফিচারগুলোই আমার কাছে নিয়ে এসছে। এবার আমরা মেডিসিন সিলেকশনের জন্য যেগুলো আমাদের খুব প্রয়োজন হয় সেগুলো হচ্ছে পাস্ট হিস্ট্রি দেখি, আমরা ফ্যামিলি হিস্ট্রি দেখি এবং জেনারেল সিমটমস দেখি। পাস্ট হিস্ট্রিতে মিজলস হয়েছিল, অর্থাৎ হাম হয়েছিল এবং মামস হয়েছিল। ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে ওর বাবা মারা গেছে 2020-তে, তাই তো? 2020-তে বাবা মারা গেছে, হার্টের প্রবলেম ছিল, হার্টের অপারেশনের পরে বাবা মারা যান। এবং বাবার ফিস্টুলার প্রবলেম ছিল, মায়ের হাইপারটেনশন রয়েছে, প্রেশার রয়েছে মায়ের। জেনারেল সিমটমসে দেখছি যে পেশেন্ট গরমে কাতর হয়, গরমটা সহ্য করতে পারে না, জল পিপাসা খুব একটা নেই। আচ্ছা, যেটা মেইন ফিচার, আমি যে কারণে মেডিসিন সিলেকশন হয়েছে আমি একটু সেগুলো হাইলাইট করি। অনেক কিছু আছে। ওর খেতে খুব ভালোবাসে হচ্ছে 3টে জিনিস: ঝাল, অত্যন্ত ঝাল খেতে ভালোবাসে, খুব টক খেতে ভালোবাসে এবং খুব লবণ খেতে ভালোবাসে। কাঁচা লবণ অত্যধিক পরিমাণে খায় প্রতিদিন। টক খেতে, একদম টক খেতে খুব ভালোবাসে, এমনকি লঙ্কা যদি ডলে দেওয়া হয় যতটা খুশি লঙ্কা, এরকম লঙ্কা খেতেও পছন্দ করে। এই 3টেই খুব হাইলাইটেড। অ্যাভারশন টু ব্রেড, রুটি পছন্দ করে না খুব একটা, মিষ্টিও পছন্দ করে না। পায়খানাটা রেগুলার হয় না এবং একটু হার্ড টেন্ডেন্সি আছে। একটা কান্নাকাটির স্বভাব আছে, একটু মেজাজ গরম, একটু দেখে শান্ত মনে হয় বেসিক্যালি, কিন্তু ওর একটু রাগ হয়, যে অল্পেতেই রেগে যায় কেউ কিছু বললে পরে, এবং সেই রাগটা খুব
ভিগোরাস রেগে যায়, এমনকি কাউকে হার্ট করে দিতে পারে এবং নিজেকেও হার্ট করতে পারে, এরকম কন্ডিশনে চলে যায়। তার সাথে কনসোলেশন অ্যাগ্রাভেটস, অর্থাৎ কেউ কিছু বললে পরে কি, ঠিক তো, কেউ কিছু বললে পরে তখন মনে হয় তাকেই মেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, মানে এতটাই তার রাগ হয় যে নিজের রাগটাকে তো কন্ট্রোল করতেই পারে না। তাও কেউ বোঝাতে এলেও সেখানে সে দমে তো নাই, বরং তাকেই বুঝিয়ে দেয় যে না তুমি আমার সঙ্গে এসো না এখন কথা বলতে, আমি যখন ঠান্ডা হবো তখন গিয়ে বুঝবো, তার আগে বুঝবো না, ঠিক তো। হ্যাঁ, আরেকটা জিনিস, রোদ্দুরটা ঠিক পছন্দ করে না, কান্ট বিয়ার সানহিট। এইগুলোর উপর বেস করে ওকে প্রথম আজকে ওষুধ দেয়া হচ্ছে ন্যাট্রামিউর 0/2 এবং 4 দিনে 2 বার করে খাওয়ার জন্য। পরবর্তীকালে ওর সিমটমস কিরকম কি অ্যাপিয়ার করে দেখা যাক। আর এখন তো অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছিল একটা, সেই কারণে পিরিয়ডস বন্ধ রয়েছে। ওটা বন্ধ করার পরেই নতুন যদি কিছু ফিচার হয় সেই অনুযায়ী মেডিসিন সিলেকশন কিছু চেঞ্জ যদি হয় সেগুলো পরে জানানো যাবে, বা এর সাথে যদি অ্যাডিশন কিছু করতে হয় কোনো মেডিসিন, কোনো মাদার টিনচারের যদি কোনো প্রয়োজন হয় তাহলে এরপরে দেওয়া যাবে, অথবা এই ওষুধের ডোজটাকে বাড়িয়ে দিয়ে দিতে হবে। কারণ ন্যাট্রামিউরের খুব প্রমিনেন্ট ফিচার রয়েছে, যদিও চেহারাটা খুব ন্যাট্রামিউরের মতন নয়। ন্যাট্রামিউরের চেহারা জেনারেলি রোগা হয়, এর চেহারা একটু ভারী চেহারা, খুব একটু বাল্কি চেহারা। বলা হয়েছে পিসিওএস যেহেতু রয়েছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে, সেই কারণে বলা হয়েছে কিছুটা ওজন কমানোর জন্য, কিন্তু ও কথা শোনে না। আমি ওকে বললাম আজকে যে লাফান দড়ি যেগুলো থাকে, স্কিপিং করা, সেগুলো করলে পরেও বডির ওয়েটটা যদি কিছুটা রিডিউস করাতে পারে সেইভাবে, এবং খাওয়াটাকে কন্ট্রোল করে মিষ্টি যাতে না খাই, একদম তেল জাতীয় খাবার না খাই, এগুলো বলেছি। করলে পরে ওয়েটটা যদি রিডিউস করে তাহলে পরে সেখান থেকেও যে সিস্টেম যে প্রবলেমটা রয়েছে ওভারিতে সেটাও কন্ট্রোলে চলে আসবে আস্তে আস্তে, এবং তাতে পিরিয়ডসটাও নর্মাল হবে। এবং ওর মেন ফিচার যেটা সবচেয়ে ভয় পাচ্ছে এখন এই মুহূর্তে দুটো কারণে, একটা হচ্ছে ওর অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হবে কিনা, এই একটা ভয়, এটা একটু বিশাল ভয়। তো সবচেয়ে বেশি ভয় অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হয় কিনা। আমি বলেছি করতে হবে না অপারেশন, যা মেডিসিন দিচ্ছি এটা ঠিক হয়ে যাবে। আরেকটা খুব ভয়, আরেকটা কিসের ভয় বললি? পেটে ব্যথা। পেটে ব্যথাটা মেন হচ্ছে অপারেশনের ভয়, যাতে ওকে অজ্ঞান করার সময় যে ছুঁচ ফোটানো হবে এবং কোমরে যে ইঞ্জেকশন দেওয়া হবে সেগুলো যাতে না করতে হয়, এগুলো হচ্ছে ওর ভয়ের কারণ, ছুঁচ ফোটানোর ভয়। এইটাই তো, আর যাতে হাতে চ্যানেল না করতে হয়, দ্যাট ইজ ছুঁচ ফোটানোর ভয়। যাই হোক, ওকে মেডিসিন সিলেকশন হলো ন্যাট্রামিউর 0/2 এবং 0/4 দেওয়া হলো, দিনে 2 বার করে খাওয়ার জন্য। পরবর্তীকালে ও কেমন থাকে সেটা, সিমটমস কি আসে, কেমন থাকে সেটা আমরা আবার পরে ভিডিওটা করে আবার দেখানো যাবে ভিডিওতে। আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। থ্যাংক ইউ।